বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি অনেক দিন ধরেই অনেক ব্লগ জমা করে রেখেছি, কিন্তু দেয়া হচ্ছে না ভয়েস ওভারের জন্যে। তো যাই হোক, যতদিনের আগেরই ব্লগ হোক না কেন, যেহেতু আমি ভিডিওটা করেছি আর স্মৃতির খাতায় আমি জুড়ে রাখতে চাই, সেজন্য এই ব্লগগুলো অনেক দিন আগের হলেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল পুজোর আগের ব্লগ। হঠাৎ করে মা ফোন করে বলে যে ঠাম্মির নাকি খুব শরীর খারাপ, পিসিমণিদের বাড়িতে রয়েছে। আর এই শাড়িটা কিনেছিলাম আমার ঠাম্মার জন্যেই। মিষ্টুর বাবার যখন শরীর খারাপ হয়েছিল, আমার মায়ের সাথে সাথেও ঠাম্মিও দেখাশোনা করেছিলাম। তো ঠাম্মিকে কিছুই দেয়া হয়নি। কি এইভাবে তো আর ঋণ শোধ করা যায় না কিছু দিয়ে। তো যাই হোক, তখন মনে হয়েছিল যে একটা শাড়ি কিনে দেবো, ঠাম্মাকে অনেক দিন কিনে দেওয়াও হয়নি। আমি চাকরি পাওয়ার পর তারপরে আমাদের বাড়িতে এসেছিলো, তখন কিনে দিয়েছিলাম। যেদিকে মিষ্টুর বাবার শরীর খারাপ হয়েছে, আমি সেভাবে কিছুই কিনে দিতে পারিনি কাউকেই, না মা বাবাকে, না আমার ঠাম্মিকেও। তো যাই হোক, পিসিমণিদের বাড়িতে চলে এসেছি আমি, মিষ্টুর বাবা। মিষ্টুর বাবা একটু দেখা করে ঠাম্মির সঙ্গে চলে যাবে, তার কলেজে যে কাজ রয়েছে সেখানে চলে যাবে। আর এই যে পিসিমণিদের ধারে একটা পুকুরের ধার দিয়েই হচ্ছে রাস্তা। আর পুকুর মানে পিসিমণিদের একটা উপর বাস্তু রয়েছে আর নিচে বাস্তু রয়েছে। এটা নিচে বাস্তু, আর উপর বাস্তুকে যেতে হলে এই সাইড দিয়ে যেতে হবে, তবে উপর বাস্তুতেই বাড়ি রয়েছে। তবে বলে রাখি, আমার পিসুদের একদম দোতলা পাকার বাড়ি বা পাথর দিয়ে এসব কোনো কিছুই না। সাধারণ মানুষ সাধারণভাবেই থাকতে পছন্দ করে বা সাধারণভাবেই রয়েছে। আর এই যে মন্দিরটা রয়েছে পিসিমণিদের একদম বাকুলের মাঝে। আর এই যে আমার পিসিমণিদের একটা দোতলা মাটির বাড়ি। এই যে পিসিমণি আমাদেরকে হঠাৎ দেখে খুব খুশি হয়েছে, তারা সবাই মুড়ি খেতে বসেছে। আর এই যে আমার ঠাম্মিকে দেখতে এসেছি, ঠাম্মি মুড়ি খাচ্ছে। ঠাম্মি তবে দেখে মনে হচ্ছে একটু ভালো রয়েছে। তবে মা আমাকে দুদিন আগে জানিয়েছিল, আর আমার তো শনিবার রবিবার মানে রবিবার ছাড়া তো সময় হবে না, তাই রবিবারই আসি। তবে মিষ্টুর বাবার কলেজে রবিবার হলেও ওই দিন একটা পরীক্ষা ছিল স্টুডেন্টদের, সেই জন্যে সে যাচ্ছে। তারপরে পিসিমণি এখানে মাংস নিয়ে চলে এসেছে, বলে চ গরম গরম পকোড়া ভাজবো, সেখানে বসবি আর খাবি। তো যাই হোক, পিসিমণিদের তবে এই যে ছোট্ট উনানটা দেখছেন, এই যে এখানটাতে এই যে নিচু বাস্তুতেই এই মাংস রান্না হচ্ছে, কারণ উপর বাস্তুতে মন্দির রয়েছে বলে পিসিমণিরা মাংস রান্না করে না। তো এখানে গরম গরম পিসিমণি পকোড়া ভাজছে, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। পিসিমণির একটি নাতিও রয়েছে, যেটা এই মুহূর্তে আমি আর দেখাতে ভুলে গেছি। যাই হোক, নাতি আর আমার মেয়ে, পিসিমণি, আমি, বৌদি সবাই মিলেই খাওয়া দাওয়া করছি। বৌদি অবশ্য সেই পাশে রান্না বান্না করছে, আর এই পাশে পিসিমণি মাংস রান্না করছে। তারপরে রান্না বান্না করে আমরা পুকুর ধারে চলে এসেছি। যখন আসছিলাম দেখেছিলাম অনেক শামুক ভাসছে, যেহেতু পুজোর আগে ছিল, বর্ষার পরই, সেহেতু এখানে অনেক গেঁড়ি শামুক দেখে আমি পিসিমণিকে বললাম যে পিসিমণি আমাকে তুলে দিতে হবে। তাই পিসিমণি, বৌদি সবাই মিলে আমরা পুকুর ধারে ধারে ঘুরছি, আর ঘুরে ঘুরে অনেক শামুক জড়ো করছি আমি বাড়ি নিয়ে আসবো বলে। এই যে দেখুন, আমার বৌদি তুলে দিচ্ছে, কারণ একদম পুকুরের ধার, আমি যদি পড়ে যাই বৌদি বলছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো আমরা শামুক করেছি, এইরকম দুবার মতন এতগুলো করে শামুক করিয়ে বাড়িতে রাখা রয়েছে। তো যাই হোক, সবাই মিলে এরকম গল্প করতে করতে শামুক ধরার মজাটাই একটু আলাদা। তো সেই দিন তো খুব মজাই করেছিলাম, সারা মানে ওই দুপুরের টাইমটা আমরা ওইভাবেই ঘুরেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে পিসি আমাকে যে থালায় সাজিয়ে দিয়েছে, করলা আলুর তরকারি হয়েছিল, তারপরে মাংস আর ভাত আর লেবু। কিছু করবো বলছিলাম, আমি বলি না না পিসিমণি আর কিছু করতে হবে না, পকোড়া খেয়ে আর ভালো লাগছে না। তো এইখানে এই যে আমার ঠাম্মিকে দেখে নেন এখনও কতটা মানে সুন্দর রয়েছে। তাই আমরা ঠাম্মিকে বলি, আর আমার একটা বড় ঠাম্মিও ছিল, সেও খুব সুন্দরী ছিল, যে তাহলে ইয়ং বয়সে তোরা কত সুন্দরী ছিলে। মানে আমি ঠাম্মিকে তুই দিয়েই কথা বলি, আমরা সবাই ভাই বোনেরা। তো ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ, তোদের যত সব কথা। আর আমার ঠাম্মি, আমি থাকলেই ঠাম্মি আমার চুল আঁচড়ে দিবে, তেল মাখিয়ে দিবে। সেই জন্য ঠাম্মিকে বলছি, ঠাম্মি আবার কবে দেখা হবে, তুই আমাকে চুল আঁচড়ে দে। তাই জন্যে চুল আঁচড়ে দিচ্ছিলো। আর এইখানে তারপর আবার পিসিমণি লুচিও করেছিল, আমি এখানে লুচি খেলাম, কারণ মিষ্টুর বাবা এসেছিলো। সে তো লুচি ভালো খেতে চায় না, বলবো না, খাওয়া চলে না, তো দু একটা খাবে, হয়তো মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবে, মাংসও রয়েছে। পিসিমণির মনে হচ্ছে জামাই আসবে, কিছু খাবে না। তো যাই হোক, এখানে মিষ্টু পেয়ে গেছে টাকা 200 টাকা, একটা পিসিমণি দিয়েছে 100 টাকা, আর আমার ঠাম্মিও দিয়েছে। যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি।